নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি বলবো, যদি আপনি এই শীতকালে বা এই জানুয়ারি মাসে নতুন কোনো ফলের গাছ এই ছাদ বাগানে বসান, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আগামী দিনে কী কী সমস্যা হতে পারে এবং সেই সমস্ত গাছ থেকে যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে কিন্তু গাছটি মারাও যেতে পারে। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম বন্ধুরা, যদি আপনি এই শীতকালে নতুন ফলের গাছ বসান, সেটি কোন পদ্ধতিতে আপনি গাছটিকে বসাবেন সেই পদ্ধতিটি আমি বলেছি। কিন্তু বন্ধুরা, আমি তখন সেই ভিডিওতে এটা বলিনি যে আপনি নতুন ফলের গাছ বসানোর পর সেটিকে তারপরে, অর্থাৎ ফলের গাছটি বসানোর কিছুদিন পর পর আপনি কি তার পরিচর্যা করলে গাছটি সতেজ এবং স্বাবলম্বী হয়ে যাবে আগামী দিনে ফল দেওয়ার জন্য। এবং সেই সমস্ত স্টেপগুলি যদি নতুন ফলের গাছ বসানোর পর আপনি ফলো না করেন তাহলে কিন্তু গাছটি পুরোপুরিভাবেই মারা যাবে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি পুরোপুরিভাবে ভিডিও সহ আপনাদের প্রমাণ সহ এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে এই যে তিনটে গাছ পাশাপাশি দেখতে পাচ্ছেন, এই তিনটে গাছই কিন্তু আমার সবেমাত্র বসানো। এই তিনটে গাছই হয়েছে 6 দিন মাত্র বয়স। এই 6 দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। যদি আমি আরো কাছ থেকে আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে গাছটিকে পুরোপুরিভাবে দেখার জন্য। এই গাছটি আমি বসিয়েছি 6 দিন আগে। 6 দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছের কিন্তু কোনো পাতাই নেই। এই গাছটি আমার জামরুল গাছ, সুতরাং বুঝতেই পাচ্ছেন গাছটি বসানোর সাথে সাথেই কিন্তু গাছের এই 6 দিন বা 7 দিনের মধ্যেই কিন্তু গাছের সমস্ত পাতা ঝরে গিয়েছে। এক্ষেত্রে প্রচুর পরিমাণে রিস্ক থাকে গাছটি মরে যাওয়ার, যার ফলে আপনাকে গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করতে হবে। এরপর দেখাই আমি কি ট্রিটমেন্ট করার পর গাছটির রেজাল্ট কী হয়েছে। এবং এই গাছটি বসিয়েছি মাত্র 6 দিন আগে, 6 দিনেই সমস্ত পাতা ঝরে গিয়েছে। এর আগে আমি 20 দিন বা 22 দিন হবে আরও একটি গাছ আমি বসিয়েছি, এই জামরুল গাছই। তার আগে আমি সেই গাছটি দেখাই এবং তারপর বলবো কি ট্রিটমেন্ট করতে হবে। এখানে এই যে গাছটি আমার বসানো রয়েছে, এটি বয়স 20-22 দিন হবে। এখানে এই ধনিয়া পাতা হয়ে রয়েছে, এর সাথে আমি গাছটি বসিয়ে দিয়েছিলাম। গাছটি দেখুন নতুন কচি পাতা বার হয়েছে, সমস্ত পাতা এরও গাছের সমস্ত পাতা ঝরে গিয়েছিল, তারপর ফের নতুন কচি পাতা বার হচ্ছে। এই গাছটি কিন্তু জামরুল গাছ। জামরুল গাছের দুটি ভ্যারাইটিকে আমি নিয়েছিলাম। তার মধ্যে প্রথমে নিয়েছিলাম এই ভ্যারাইটিটি, এটি লাল জামরুল, অর্থাৎ এই জামরুলটা কিন্তু মুখটা লালচে কালারের হবে। তো এইবার আমাদের জানতে হবে গাছটি এই অবস্থার পর কিভাবে গাছের নতুন কচি পাতা আসবে। এরকম ক্ষেত্রে বন্ধুরা প্রচুর চান্স থাকে গাছটি পুরোপুরিভাবে মারা যাওয়ার। অনেক ক্ষেত্রে এই রকমই হয়, গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল দেওয়া বা আমাদের ভুল ত্রুটির জন্য অনেক গাছের ক্ষতি হয়, যার ফলে গাছটি ঠিকমতো ট্রেস নিতে পারে না, যার ফলে গাছটি মারা যায়। নতুন গাছ বসানোর পরিচালনার ক্ষেত্রে দুটি জিনিস আমাদের মাথায় রাখলেই হবে। তো চলুন সেই দুটি জিনিস কি এবং সেই বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে যদি আপনি জেনে যান তাহলে আপনার কাছে এই নতুন গাছ এনে বসানোটা কোনো ব্যাপারই হয়ে দাঁড়াবে না। প্রথমত বলি, নতুন গাছ বসানোর ক্ষেত্রে দুটি জিনিস আমাদের খেয়াল রাখলেই হবে এবং দুটি জিনিসই খুবই ভাইটাল। দুটি জিনিসের মধ্যে প্রথমটি হলো গাছে জল দেওয়ার মাত্রা। গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। গাছে অতিরিক্ত পরিমাণে, নতুন গাছ বসানোর সাথে সাথে আমরা যে ভুলটা করি, গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে দিই, যার ফলে কি হয়, গাছের শিকড় পচে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। সুতরাং আমাদের দেখতে হবে গাছেতে কতটা পরিমাণে জল যোগ্য, অর্থাৎ গাছের ওপরের ভাগের মাটি যদি ড্রাই ভাব থাকে তাহলেই আমরা দেব জল, অথবা যদি হালকা শুকনো শুকনো ভাব থাকে তাতে কিন্তু দেওয়া যাবে না। যদি পুরোপুরিভাবে দেখা যায় যে গাছের যে মাটি রয়েছে, মাটিটি কিন্তু কোনো রকমভাবেই ড্রাই হয়নি, তাতে কিন্তু হালকা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, সেক্ষেত্রে জলের ভাগটা কখনোই দেওয়া যাবে না। অর্থাৎ জলটা গাছে দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। এরপর গাছটি যখন আমরা নতুন বসাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই
ফাঙ্গিসাইড দিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা সাব ফাঙ্গিসাইডটি গাছটি বসানোর সময় অবশ্যই দিতে হবে সাব ফাঙ্গিসাইড, এবং এরপর গাছটি বসানোর পর আপনাকে 2টি ফাঙ্গিসাইড দিতে হবে। 2টি ফাঙ্গিসাইড কি কি? এক হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনাকে দিতে হচ্ছে, এবং তার 10 দিন পর সিস্টেমিক ফাঙ্গাসাইড দেওয়ার পর আপনি কন্টাক্ট ফাঙ্গাসাইড তার মধ্যে দিতে হবে। কন্টাক্ট ফাঙ্গিসাইড কি কাজ করবে? কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রচুর পরিমাণে গাছটিকে প্রোটেক্ট করবে, গাছটির পাতা এবং নতুন পাতা গজাতে, যাতে ওই গাছের পাতা কাণ্ড ডগায় কোনো রকম কোনো ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য। অবশ্যই 2টি ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে, এক সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড। সিস্টেমিক ফাঙ্গিসাইড যদি বলি তার জন্য রয়েছে সাফ, এবং কন্টাক্ট ফাঙ্গিসাইডের কথা যদি বলি তার জন্য রয়েছে অ্যান্টাকল। এই 2টি ফাঙ্গিসাইডই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, এবং যদি আপনি সাফ ফাঙ্গিসাইডটি দেন তার 10 দিন পর অবশ্যই আপনি একবার অ্যান্টাকল এই ফাঙ্গিসাইডটা দিতে হবে গাছটিকে রক্ষা করার জন্য। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের পর্যন্ত এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ।